কাব্যর বিয়ে ভাঙতে হাজির হলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে ধীমান সেন আর বলে আপনার সাথে আমার কিছু কথা আছে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে কেন বলুন তো, কি কথা আপনি আমাকে বলতে চান? আপনার কথা বলা দেখে আমি বুঝে গেছি যে আপনি আমাকে ঠিক কী বলতে চাইছেন। আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি নিজেই বলে দেয় আমি এত তাড়াতাড়ি কেন স্বস্তিকের সাথে কাভিয়ার বিয়ের আয়োজন করছি সে বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? যখন আমি জানতে পেরেছি কৃপানি গীতাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর এটা শোনার পর তো ধীমান সেন নিজেই অবাক হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি কি করে এত বড় একটা সত্যি কথা আগেই বুঝে গেল, এটা নিয়েই ভাবতে থাকে ধীমান সেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কেন কি করেছি তার কৈফিয়ত আমি আপনাকে কোনোভাবেই দেব না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, আর যদি না পারেন তো সেক্ষেত্রেও আমার কিছু করবার নেই। এরপরেই ধীমান সেন বলে কোনো ব্যাঙ্কোয়েট বুক করলেন না, কোনো বড় সড়ো আয়োজন করছেন না, তাহলে কি এটা সার্কাস হচ্ছে? আমি কি তাহলে এটাই ধরে নেব? অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কেন আপনাকে কৈফিয়ত দিতে যাব? রতি দেবীর সাথে সমস্ত কথা হয়ে গেছে, তাই সিদ্ধান্ত যা নেবার সেটা পুরোপুরি কমপ্লিট। আমি আপনাকে আর এক্সট্রা করে কিছু জানাতে চাই না। এই বলেই ফোনটা কেটে দেয়। আর অন্যদিকে তখনই ধীমান সেন ফোন করেছে গিনি মুখার্জিকে আর বলে আপনাকে একটা কাজ করতে হবে, ঠিক আমি যেমন যেমন বলবো আপনাকেও ঠিক তেমন তেমন কাজই করতে হবে। তখনই গিনি বলে বলুন কি করতে হবে, এরপর বলে দেয়। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে নিয়েই কথা বলতে থাকে আর বলে কৃপানকে যে অগ্নিজিৎ মুখার্জি সবটা জানে, তবুও কেমন যেন লাগলো কথাগুলো, উনি কিন্তু খুবই চালাক। তখন রতি এসে বলে যাই হয়ে যাক না কেন এটা তো ঠিকই আমার ছেলে একটা খুনি। রতি দেবী নিজের ছেলেকেই মারধর দিতে থাকে, কিছুতেই বিশ্বাস করতে চাইছেই না যে কৃপান এত বড় একটা অন্যায় করলো। তখন কৃপানের বাবা কিরণকান্তি রতিকে থামায় আর বলে রতি তুমি একটু শান্ত হও। রতি বলে কি করে আমি শান্ত হব? ও একটা খুনি, ও জানে না যে ও কি কাজ করেছে, এরপর ওর শাস্তি হয়ে যাবে। এর মধ্যেই দেখা যায় সকাল হয়ে গেছে। তখনই স্বস্তিকের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। প্রলয় এসে বলে হ্যাঁ রে, তোর কি মন মানসিকতা বলে কিচ্ছু নেই? তুই কি করে এত বড় অন্যায়টা করতে পারলি বলতো? গীতা এত তাড়াতাড়ি চলে যাবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। তারপরে আবার তুই বিয়ে করছিস কাভিয়াকে, এখনও কালো সুচ পর্যন্ত কাটেনি। অগ্নিজিৎ মুখার্জি বলে প্রলয় তোকে আর এই সমস্ত নিয়ে এখন ভাবনা চিন্তা করতে হবে না, অনেক ভেবেছিস তুই, অন্তত দয়া করে শান্ত হ। প্রলয় তখন বলে আচ্ছা আমি কেন শান্ত হব বলো তো দাদা? আমি তো ভুল কিছু বলিনি, আমি যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি কথাই বলেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যদি কোনো কিছু খারাপ বলে থাকি তাহলে সেটা অন্যায় কিছু না। আমি এখনো বলছি স্বস্তিক তুই এই বিয়েটা করিস না, কিন্তু স্বস্তিক বলে এই বিয়েটা সে করবে। আর এটা শোনার পরেই প্রলয় পুরোপুরি অবাক হয়ে যায়। তখনই গিনি বলতে থাকে আমি একটা কথা বলি ছোটকা, আপনি আর এসবের মধ্যে ঢুকবেন না। যখন দেখছেনই কোনো লাভ হচ্ছে না তখন আর এসবের মধ্যে ঢুকেই বা কী লাভ? আমি তো এটাই বুঝতে পারছি না। কিন্তু প্রলয় বুঝতে পারে যেটা হচ্ছে সেটা অন্যায় ছাড়া আর কিচ্ছু না। এরপর রতি দেবীকে ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে যে আমি খুব তাড়াতাড়ি স্বস্তিকের গায়ে হলুদটা পাঠানোর ব্যবস্থা করছি, আপনি একদম চিন্তা করবেন না। রতি বলে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আপনি পাঠিয়ে দিন, আমি অপেক্ষা করছি, কাভিয়াও রেডি আছে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে আমাকে ক্ষমা করে দিও গীতা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এর মধ্যেই সবাই মিলে অপেক্ষা করছে কখন গায়ে হলুদ আসবে ছেলের বাড়ি থেকে। এদিকে গিনি আর রাকা কথা বলতে থাকে। বন্নি এসে বলে গিনি চলো, যাবে না? রাকা বলে তোমরা পারবে, তোমাদের একটুও কষ্ট হচ্ছে না? গীতার কথাটা কি তোমরা একবারও ভাবলে না? রাকার কথা শুনে বন্নি বলে যে মানুষটা চলে গেছে তার কথা ভেবে কী বা করব, যে আছে এখন তার কথাই ভাবাটা দরকার। স্বস্তিক কি সারা জীবন এভাবে একা একা থাকবে? এটা কখনো হয় না, এটা একদমই মানায় না। তখনই অগ্নিজিৎ মুখার্জি রাকাকে বলে দেখো রাকা, তুমি বরং ভুলে যাও গীতাকে, ওকে মনে রেখে আর কোনো কাজ নেই।
রাকা বলে, দাদা এই রিকোয়েস্টটা আমাকে করবেন না, কারণ আমি গীতাকে ভালোবাসতাম, যথেষ্ট ভালোবাসতাম। ও ছিল এই বাড়ির ছোট বউ, ওকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়াটা আমার পক্ষে সম্ভবই না। এই বলেই রাকা ভেতরে চলে যায়। বন্যিরা যখন সবাই মিলে গাড়িতে করে তত্ত্ব নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ড্রাইভার ছিল স্টেফনিদা, আর ইচ্ছা করেই গাড়িটাকে থামিয়ে দেয় আর বলে, গাড়িটা স্টার্ট হচ্ছে না, আপনাদের সবাইকে একটু ঠেলতে হবে। এরপর সবাই তো গাড়ি থেকে নেমে গাড়িটা ঠেলাঠেলি শুরু করে। আসলে চাইছিল গীতাকে গাড়িতে তুলে নিতে, তারপরে সব ঠিক করে নিয়ে যাওয়ার পর কাভিয়াদের বাড়িতে গীতাকে নিয়ে চলে যায়। এরপর কাভিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই মিলে তো কাভিয়াকে গায়ে হলুদ দিতে থাকে। তার মধ্যে চলে এসেছে গীতা। গীতা এসে কাব্যর গালে হলুদ মাখিয়ে দেয়, আর আড়াল থেকে মুখটা দেখাতেই ভয় পেয়ে গেছে কাভিয়া। চিৎকার করে ওঠে আর বলে, গীতা, গীতা এসেছে। তখন কাভিয়াকে শান্ত করা যাচ্ছে না। ঘরের মধ্যে থেকে কৃপান বেরিয়ে এসে বলে, দিদি তুই একটু শান্ত হ, এইসব ব্যাপারে এইসব কথা বলিস না। কিন্তু কাভিয়া যে দেখেছে সেটা কেউ বিশ্বাসই করতে চাইছে না।